আসসালামু আলাইকুম ভাই দোস্তগণ। আজ আপনাদের আরেকটা অভিনব লেকের সন্ধানে নিয়ে আসলাম। এটা অ্যাকচুয়ালি চিপার ভিতরে, কমার্শিয়াল এরিয়ার ভিতর দিয়ে ঢুকে। এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। তাহলে দেখেন আমরা ওদিকে যাই একটুখানি। দেখা যাক। এটা অ্যাকচুয়ালি নির্জন। আমাদের এই সাইডটা হয়েছে আপনার কি বলে একটা কমার্শিয়াল এরিয়ার পিছনের সাইডের যে লেকটা, সেই লেকটাতে আমরা আজকে ভিডিও করব। দেখেন, আমি জাস্ট জুম আউট লিটল বিট মোর। ওকে, এখন বয়ে যেতেছে ভালো। এখানে ড্রেনেজের মতো দেওয়া আছে, আর এই যে এই পাশটা দিয়ে আপনার সব কিছু চলে গেছে। এখানে মাছ ধরার জন্য সবচাইতে পারফেক্ট জায়গা বলতে পারেন। এখানে লুকস লাইক অলরেডি মাছ। আমি একটু জুম ইন করি। ওয়াও ওয়াও, এখানে মাছের অভাব নেই। আর এখানে কিছু যে হাঁস, এখানে হাঁসগুলো নর্মালি জাস্ট দেয়ার, নোবডি টেক কেয়ার দোজ হাঁস। এটার আমার দেখে ভাবছে খাবার দিতে আসবে জন্য আমার কাছে আইসা পড়ছে। এই আমি খাবার আনি না তোদের জন্য, নেক্সট টাইম আবার নিয়ে আসবো, তোরা চিন্তা করিস না, নেক্সট টাইম ফর শিওর। নেক্সট টাইম ফর শিওর আমরা হাঁস। আর এই যে লেকটা পানির ভিতরে, ওই যে এগুলো কিন্তু মাছ না, এগুলো ওই যে বললাম যে গুলসাপের মতো ইগুয়ানা। এখানে ফ্লোরিডাতে অনেক ইগুয়ানা। এই যে দেখেন ওর পিছনে, ওরা আমার হাঁসগুলো আমার পিছনে আবার আসতেছে। ওই যে ওখানে পানিতে, ওই যে এখানে মাম এন্ড পাপ কি বলেন, ওয়াও। এই লেকটাতে ওগুলো যে রেসিডেন্সিয়াল এরিয়া, এই সাইডে গেছে, এই সাইডে রেসিডেন্সিয়াল এরিয়া গেছে। ওখানে কচুরি পানার মতো বাংলাদেশের অসাধারণ একটা ভিউ এখানটাতে আপনারা উপভোগ করবেন। এই জটিল একটা ব্যবস্থা হলো এটার ভিতর দিয়ে চলে গেছে। দেখেন কত দূরে চলে গেছে লেকটা। হ্যাঁ, আর এই লেকটা মেনলি সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই, কেউ যত্ন নেয় না, যেহেতু এখানের যে বিল্ডিং আছে ওগুলো এখানে মেনটেন করে না। ওখানে বাড়ি যে আছে তারাও এগুলো মেনটেন করে না। কারা মেনটেন করে তাও জানি না। তো এই হলো ঘটনা। এখানে কিছু ফটোশ্যুট তুলে রাখি। বাহ, আচ্ছা, তো আমরা একটু ওদিকে যাই, দেখি কত দূর গেছে। নিচে নামে যাই। নিচে নামলে দেখা যাবে যে এটার পানিগুলোর কালার কত। এখানে মাছ, বিভিন্ন ধরনের মাছ মনে হইতেছে এখানে আছে। বা আমাদের দেখেন এরকম একটা দৃশ্য, কার না ভালো লাগবে মনে করেন বসে থাকার জন্য। হ্যাঁ, ওই হাঁসগুলো এখন আমার অপেক্ষা বসে রয়েছে। তো যাই হোক, দেখা যাক, একটু আগে যাই। এখানে পাম ট্রিতে ভরে রাখছে। এই তো বললাম যে এটা লেকটা কেউ ম্যানেজ করে না, ন্যাচারালি বিল্ড হয়েছে। সো ভিডিওগুলো কাইপা যাইতেছে কেন? Okay, this is some iguana shots. এখানে এটা নামি, এটার ভিতরে সলিড কংক্রিটের মতো। দেখেন আমরা এটাতে যাই। শুধু একটা জালির মতো দেওয়া আছে, আমি জালির উপরে উঠলাম। এবারে দেখেন ওই যে ইগুয়ানাটা আমার ভয়ে চলে গেছে। তো জালিটার ভিতরে যদি যাওয়া হয়, দেখেন এখন পুরো ভিউটা দেখা যাইতেছে। নাইস। ওকে, ওইগুলো রেসিডেন্সিয়াল এরিয়া অ্যাগেন। পরে এই মাথাটা এ পর্যন্ত গেল। ওকে,
এখানটা লাস্ট মুহূর্তটা আমরা দেখি একটুখানি। আমরা অ্যাকচুয়ালি অনেক দূর এসে পড়ছি। ও, এখানে আরেকটা জিনিস ডিসকভার করা গেল যে দেয়ার ইজ অ্যানাদার গলির মতো গেছে, অ্যানাদার লেক অ্যাক্সেস এরিয়া এটার পাশ দিয়ে। সো দেয়ার ইজ 2 ক্যানেলের মতো চলে গেছে এখানটাতে। ওই যে দেখেন, ওয়াও, এটা তো আরেকটা অভিনব অবস্থা। হ্যাঁ, এখানটা দেখেন, এটা তো পুরাই বাংলাদেশ, না বললেই না। ওয়াও, দেখেন এখানে আমি নিচে দিয়ে একটা শট নেই। ও, দেখছেন কি অবস্থা। এখানে এক কাপ চা হইলে পারফেক্ট হইতো। ঠিক দেখছেন, এটা আমার ইয়ে হইতেছে না, গিম্বলটা কন্টিনিউসলি লড়া হইতেছে। যাক, আজকে এ পর্যন্ত। আরেকদিন আরেকটা লেকের সন্ধান নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ। উইল সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।